ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, সিই ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের AutoCAD টিউটোরিয়াল বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে 23 লেসন। এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টগল বাটন। তো এই বাটনে টগল বাটনে আমরা যা যা পাচ্ছি সেটা হচ্ছে গ্রিড মোড, স্ন্যাপ মোড, অর্থো মোড, পোলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে গ্রিড মোড দিয়ে স্টার্ট করব। তো গ্রিড মোড কি জিনিস? এখানে আমরা যেখানে মাউস নিয়ে যাচ্ছি এটা হচ্ছে গ্রিড মোড। তো গ্রিড মোডের জন্য হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বক্সের মধ্যে পাঁচটা আবার পাঁচটা লাইন আছে, মানে এটা হরিজন্টাল এবং ভার্টিক্যালি, এবং এদের মধ্যে অনেকগুলো ভিতরে ছোট ছোট বক্স আছে। তো এসব শো করতেছে আমাদের। তো আমরা যদি এই গ্রিড মোড যদি ক্লিক করি তাহলে আমাদের শো করবে না, জাস্ট এটা ব্ল্যাক সারফেস শো করবে। তো আমরা এখানে ক্লিক করলে আমাদের সুন্দর করে দেখতে পাচ্ছি যে আমাদের বক্স বক্স এবং পাঁচটা লাইনের মধ্যে একটা বক্স আবার একটা শো করতেছে। তো এর মধ্যে আমরা কি শিখবো সেটা হচ্ছে বক্সের মধ্যে আবার সেটিং আছে যে আমাদের এখানে দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লাইন। তো আমরা দেখি আমরা যদি চাই যে গ্রিড, এই যে গ্রিড মোডে এখানে আছে গ্রিড, যে গ্রিড এক্স স্পেসিং। তো গ্রিড এক্স স্পেসিং আমাদের কয়টা এখানে দেওয়া আছে কি 5 ইঞ্চি করে। এখানে একটা লাইন থেকে একটা ডিস্টেন্স হচ্ছে 5 ইঞ্চি করে, এবং আমাদের পাঁচটা লাইন আছে। এই যে আমাদের কি করে যে 1 2 3 4 5, এটা লাইন পাঁচটা। তো আমরা এখানে ডিস্টেন্স চেঞ্জ করতে পারবো, আবার যদি চাই আমরা লাইনও পাঁচটার জায়গায় 6টা বা 7টা বা 8টা নিতে পারবো। তো আমি লাইন এক্সট্রা দেখাচ্ছি। তো এখানে আমরা 5 দেওয়া আছে, এখানে আমরা ইনক্রিজ করে দেবো, ধরলাম 7টা করে দিলাম। এরপর আমরা ওকে করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছি যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা আমাদের বক্স ইনক্রিজ হয়ে গেল, এবং ভিতরে যে এই একটা বক্সের মধ্যে অনেক 7টা লাইন হয়ে গেল। তো আমি 5টায় রাখবো। এরপর হচ্ছে আমি স্ন্যাপ মোড করব। স্ন্যাপ মোড করার জন্য আমাদের এই লাইন থেকে এই লাইন, আমি মাউস এই যে লাইন নিলাম, নেওয়ার পর এই যে এই লাইন থেকে আমার এই লাইন আমার শো করতেছে না বা আমার করতেছে না, যে আমার স্ন্যাপ করতেছে না। তো স্ন্যাপ করার জন্য আমাদের এই যে এই স্ন্যাপ মোড অন করে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা ব্লকে কর্নারে কর্নারে আমাদের স্ন্যাপ করতেছে। তো সাপোজ আমি একটা দেখাচ্ছি যে আমি সাপোজ ট্রায়াঙ্গেল নেবো। তো এখানে ক্লিক করলাম, এখানে এই যে সাপোজ এখানে এখানে ক্লিক করলাম, আবার এখানে, আবার এখানে। তো আমার ট্রায়াঙ্গেল হয়ে গেল। তো আমার প্রতিটা বক্সে আমার স্ন্যাপ করতেছে। তো আমি স্ন্যাপ মোড আবার অফ করে দিলাম। তারপর আবার দেখেন যে আমাদের কোনো বক্সে আর স্ন্যাপ করতেছে না। এরপর আমি ডিলিট করে দিই। আবার এখানে স্ন্যাপ মোড আছে, স্ন্যাপ মোডেও সেম ভাবে আমাদের এখানে স্পেসিং করতে পারবো, আবার লাইন করতে পারবো। ওকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কাজ কি আমাদের অর্থমোড। অর্থমোড আমরা আগেও শিখেছি, এবং প্রতিটা কাজে আমাদের অর্থমোড অবশ্যই প্রয়োজন হয়। অর্থমোডটা কি জিনিস? আমাদের যে কোনো একটা লাইন নিলাম, অর্থমোড আমাদের অফ আছে। তো আমি হরিজন্টালি এবং ভার্টিক্যালি করার জন্য আমাদের এই যে অর্থমোড অন করলে আমাদের হরিজন্টালি এবং ভার্টিক্যালি কাজ করবে। তো আমাদের কাজ করতেছে। তো এখানে হচ্ছে আমাদের হরিজন্টে এবং ভার্টিক্যালি কাজ করতেছে। এরপর আমি সাপোজ এখানে করলাম, আবার এখান থেকে আমি ক্লোজ করে দিলাম, ইন্টার। এটা হচ্ছে আমাদের অর্থ মোডের কাজ। তো অর্থ মোড আবার যদি অফ করে দিই তাহলে আবার লাইন আমাদের, যে আমি একটা লাইন নিলাম তারপর আরো হরিজন্টালি বা ভার্টিক্যালি আমি ইজিলি নিতে পারবো না। এরপর হচ্ছে কি জিনিস? পোলার ট্র্যাকিং। পোলার ট্র্যাকিংটা আসলে কি জিনিস? তো আমি এই বক্সটা ডিলিট করে দিই। পোলার ট্র্যাকিং হচ্ছে এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের পোলার ট্র্যাকিং। তো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি যে সাপোজ একটা 1 ডিগ্রি আমরা, বা এখানে দেওয়া আছে 30 ডিগ্রি, তো আমরা দিলাম যে 30 ডিগ্রি নিব। তো এখানে ক্লিক করলাম একটা লাইন, অর্থ মোড অন করে দিলাম,
অর্থ মোড করার পর এখানে একটা আমরা 30 ডিগ্রি লাইন লিখব। তো আমাদের অর্থ মোড অফ করে দেওয়ার পর তো আমাদের এই যে আমাদের পোলার ট্র্যাকিং আমাদের অন করে দিলাম। এরপর আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 30 ডিগ্রি এই পাশে আমাদের 30 ডিগ্রি বা এখান থেকে আবার যদি আমি নিতে চাই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার যে নিচে একটা লাইন নিই অর্থ মোড অন করে, এরপর অর্থ মোড অফ করে দিই। এরপর পুরোটা নিয়ে দেখতে পাচ্ছি আমাদের ইজিলি ট্র্যাক করতেছে, 33 ডিগ্রি পর পর আমাদের ট্র্যাক করতেছে। এই যে আমাদের ট্র্যাক করতেছে। এভাবে আমরা ট্র্যাক করতে পারি। আবার যদি চাই যে এখানে আমাদের 30 এই যে এখানে দেওয়া 30 বা 90 বা 18, এখানে সাপোজ আমার লাগবে 17 ডিগ্রি। তো আমাদের এখানে 17 ডিগ্রি নাই, তো আমরা এখান থেকে ট্র্যাকিং সেটিং আছে, এখান থেকে আমাদের এখানে 30 আছে, এখানে আছে 17 আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে করে দিলাম। এরপর দেখি যে আমরা যে কোনো একটা লাইন নিয়ে নিলাম অর্থ মোড অন করে। এরপর হচ্ছে আবার পোলার ট্র্যাকিং অন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ইজিলি আমাদের ট্র্যাক করতেছে, 17 ডিগ্রি পর পর আমাদের ট্র্যাক করতেছে। এভাবে আমরা করতে পারবো। আবার যদি চাই আমরা 17 করবো, আবার এক্সট্রা করব, যে একসঙ্গে 3-4টা আমাদের করবে, ট্র্যাকিং করবে। তো এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা অ্যাডিশনাল অ্যাঙ্গেল, তো এখান থেকে আমরা ক্লিক করে অ্যাডিশনাল অ্যাঙ্গেলে এখানে আমরা ক্লিক করে এই যে নিউ কি করে সাপোজ আমরা 5 দিলাম, 5 ডিগ্রি দেওয়ার পর আমরা ওকে করে দিলাম। তো এখানে আবার আমরা একটা লাইন নিই অর্থ মোড অন করার পর, এরপর অর্থ মোড অফ। এরপর দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 5 ডিগ্রি ইজিলি নিয়েছে। আবার যদি চাই এখান থেকে এই লাইন একটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে এই লাইন হরিজন্টালি লাইনটাকে করে নিই। নেওয়ার পর আবার পোলার ট্র্যাকিং অন করার পর যে আমি চাই 17 ডিগ্রি আমাদের ইজিলি নিয়ে নিচ্ছে। এভাবে আমরা এখান থেকে আমরা সেটিং চেঞ্জ করে করতে পারবো। এই যে পোলার ট্র্যাকিং এখান থেকে সেটিং রাইট ক্লিক করার পর যে এই যে ট্র্যাকিং সেটিং আছে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। মানে আমার যেটুকু প্রয়োজন বা এত ডিগ্রি প্রয়োজন, ও 35 ডিগ্রি বা 36 ডিগ্রি আমাদের পছন্দ মতো আমরা করতে পারবো। এরপর ওকে করে দেবো, হয়ে যাবে। ডিরেক্ট করে দিলাম। এরপর হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। তো অবজেক্ট স্ন্যাপের হচ্ছে মেইন কাজ হচ্ছে যে আমাদের অটোক্যাড করার জন্য অটোক্যাড যে আমরা ইউজ করব এটার জন্য অটোক্যাড অবশ্যই অবজেক্ট স্ন্যাপ অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা আগে অবজেক্ট স্ন্যাপ করে দিই। যে আমরা সাপোজ এখান থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে নিলাম, তো একটা লাইন, যে কোনো একটা লাইন নিয়ে নিলাম। এরপর আমরা অবজেক্ট আমাদের অবজেক্ট স্ন্যাপ অন করে দেব। তো আমাদের এখানে অবজেক্ট স্ন্যাপ করতেছে। এরপর আমরা যে এখান থেকে যে আমাদের এই যে কাজ করতেছে না, বা এখান থেকে আমরা যে স্ন্যাপ করেছিলাম সেটা কাজ করতেছে না, এই অ্যাঙ্গেল করলাম, এই অ্যাঙ্গেল যে কোনো করতেছি। এরপর হচ্ছে যে এইখানে আমাদের যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আছে, তো আমাদের যে অটোক্যাডের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের অটোক্যাডের যে স্ন্যাপ ট্র্যাকিং, এই ট্র্যাকিং ছাড়া আমরা অটোক্যাডের কাজই করতে পারবো না। তো আমি দেখাচ্ছি, এর আগেও আমি বলছিলাম যে অটোক্যাড কাজ করতে পারবো না। তো এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছি যে অটোক্যাড যে স্ন্যাপ সেটিং, তো এখানে আমাদের যতগুলো অবজেক্ট আছে যে আমাদের সবকিছু সিলেক্ট করা আছে। তো আমি যদি চাই যে একটা দুইটা বা এই যে ইন পয়েন্ট, তারপর হচ্ছে আচ্ছা ইন পয়েন্ট দিয়ে আমি দেখাই। ওকে করলাম, করার পর একটা লাইন নিয়ে নিলাম। লাইন নেওয়ার পর এরপর আমার দেখাচ্ছে না যে আমার ইন পয়েন্টটা কোথায়, আমি ক্যাপচার করতে পারতেছি না। যে এই জায়গায় যে আমার সিলেক্ট করতে হচ্ছে না যে আমাদের ইন পয়েন্টটা কই, ধরতে পারতেছে না। তো এখানে আমাদের মিডিল পয়েন্ট, এই যে মিড পয়েন্ট আমাদের সিলেক্ট করা আছে। তো আমরা ইজিলি আমাদের মিড পয়েন্টটা আমরা শো করতে পারতেছি। যদি আবার এখানে আমরা এই যে অবজেক্ট স্ন্যাপে যদি আমরা আবার ইন্ড পয়েন্ট অন করে দেওয়ার পর মিড পয়েন্ট,
মিড পয়েন্ট তুলে দিই, তারপর ওকে করে দিই, এরপর দেখি যে আমাদের এই যে এখান থেকে এই লাইনের যে মিড পয়েন্ট, তো আমাদের যে মিড পয়েন্ট আমাদের শো করতেছে না। তো আমাদের এই কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। তো এখানে আমরা আমাদের সুবিধার্থে আমরা সব অল সিলেক্ট করে দেবো, দেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের যে এই যে সার্কেল বা যে কোনো সবকিছু আমাদের যে আমাদের এই যে পিন পয়েন্ট আমাদের অফ হয়ে গেছে, অন করে দিলাম। এই যে আমাদের ইন পয়েন্ট, তারপর হচ্ছে ফার্স্ট পয়েন্ট, তারপর মিড পয়েন্ট। যদি চাই আমরা যে এই যে অফসেট স্ন্যাপ, তো এখানে একটা রেক্টেঙ্গেল, সাপোজ এখানে একটা এই দুটো বাহু নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এটাকে কি করব, অবজেক্ট স্ন্যাপ করব। তো এখান থেকে আমাদের যে আমি এই পয়েন্ট, তো এই পয়েন্ট বরাবর এখানে একটা লাইন নেব। তো আমি এখানেই দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে সাপোজ এখানে আরেকটা লাইন নিই, এখান থেকে একটা অর্থমোড অফ করে দিলাম। অফ করার পর এই যে এই বরাবর একটা লাইন দিলাম। এরপর আমি অর্থমোড, না আমি অর্থমোড অফই করব। করার পরে আমি এই জায়গায় পয়েন্ট নিব, কিন্তু এই এই পয়েন্টের সাপেক্ষে এই জায়গায় একটা পয়েন্ট নেব। তো আমাদের দেখাচ্ছে যে এই যে আমাদের ইজিলি যে আমাদের এই যে এই ইজিলি যে আমাদের একটা লাইন আসতেছে, এই লাইনের মাধ্যমে আমরা এই যে সোজাসুজি এই লাইনে আমরা সেভ করতে পারতেছি, এবং আমরা এই লাইনে ইন করে দিচ্ছি, এরপর ইনটা দিয়ে দিচ্ছি। তো আমরা ইজিলি আমরা যে খুঁজে পাচ্ছি যে আমাদের ইন পয়েন্ট কোনটা বা ফার্স্ট পয়েন্ট বা মিড পয়েন্ট, এটা আমরা ইজিলি করতে পারতেছি। তো আজকে এই পর্যন্তই। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।